পুরো রাক্ষসী, রাক্ষসী লাগছে। গালগুলো সব লাল, লাল, নাকটা লাল, লাল। মনে হচ্ছে কেউ মেরে, মেরে লাল করে দিয়েছে। তো আজকে তো মেয়ের নাচের অনুষ্ঠান কোথায় হবে, সবকিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। স্কিপ না করে আমার পুরো ভিডিওটা দেখতে থাকো, বেশ ভালো লাগবে তোমাদের। হ্যালো বন্ধুরা, সুভাষিনী লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমি সুভাষিনী চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে বেশ ভালো আছো। আর মেয়ের তো আজকে নাচের অনুষ্ঠান, সেই কারণে একটু সাজুগুজু করতে হবে। তো দেখো, সাজুগুজু করানোর আগে সব কিছু আমি হাতের কাছে গুছিয়ে নিয়েছি, যাতে এধার ওধার না করতে হয় সাজানোর সময়। তো সেই জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। এখানে কিন্তু সব রয়েছে হচ্ছে রূপদস্তার গয়না। তো এখানে আমি শাড়ি পরানোও শুরু করে দিয়েছি। আর মেয়েকে যেহেতু অনেকবারই শাড়ি পরানো হয়েছে, সেই কারণে মেয়েকে শাড়ি পরাতে গেলে কোনো সমস্যাই হয় না। আর এই শাড়িটা তো অনেকটাই ছোট শাড়ি, পাতলাও আছে। আসলে এই শাড়িটা তো আমার বড় ননদের শাড়ি, আজ থেকে প্রায় 20 বছর আগেকার শাড়ি। আমার ননদের গায়ে হলুদের শাড়ি। আমার ননদ হয়তো গায়ে হলুদে একবারই পরেছিল, মেয়ে আগে পরেছিল 2 বার। আমি একবার ধুয়ে মার দিয়েও রেখে দিয়েছিলাম, সেই কারণে শাড়িটা এত সুন্দর রয়েছে। তো দেখো, যত্ন করে জিনিস রাখলে কত সুন্দর থাকে বলো। তো যাই হোক, মেয়েকে তো শাড়ি প্রায় পরানো কমপ্লিটই হয়ে গেছে। এই দেখো, আর এটার সঙ্গে লাল ব্লাউজ হলে হয়তো বেশি ভালো লাগতো। তো যেহেতু নাচের দিদিমণি যেটা বলেছে আমাকে সেটাই করতে হয়েছে, সাদা রঙের ব্লাউজ বলেছিল। তো মেয়েকে শাড়ি পরানো হয়ে গেছে প্রায়, প্রায় আমার শেষের দিকে। এই যে দেখো, কোমরে গুজে দিতে বলেছে, আমি আবার গুজে না দিয়ে একটা সেফটি পিন দিয়ে ওখানে একেবারে সিকিওর করে দিয়েছি। গুজে দিলে যদি নাচতে গিয়ে বেরিয়ে আসে আঁচলাটা, তো সেই কারণে আমি এখানে সেফটি পিন দিয়ে পুরো আটকে দিয়েছি। তো যাই হোক, শাড়িটা তো আমার পরানো হয়েই গেছে। আর খুব বেশি একটা টাইম লাগেনি শাড়ি পরাতে এসে। আর ওদিকে রিয়াকে বলেছিলাম যে মেয়েকে রেডি করব, তুই একবার আসিস। রিয়া বুনু চলে এসেছে। কোমরবন্ধনীটা একটু দিয়ে দেখলাম যে কোমরে কেমন লাগছে, ঠিকঠাক আঁচলাটা জায়গা মতো সেটিং হলো নাকি। তো এদিকে আমি মেয়েকে শাড়িটা পরিয়ে চুলটা বেঁধে দেবো। আর রিয়াকে বলেছি বাদবাকিটা তুই একটু ওকে সাজিয়ে দিস। তো এই দেখো, হয়ে গেছে মেয়েকে শাড়ি আর চুল বাঁধা। চুলটা এইভাবেই বাঁধবো, কারণ পরে আবার ওর অন্য নাচ আছে, ওই শর্ট টাইমের মধ্যে খুলতে অসুবিধা হবে তাই। তো এদিকে দেখো, রিয়ার হাতের কাজ দেখো, কি তাড়াহুড়ো শুরু করে দিয়েছে। তো একদমই না বন্ধুরা, ওখানে আমি স্পিড বাড়িয়ে দিয়েছিলাম। তো এই হচ্ছে, মেয়েকে তো সাজাচ্ছে। ফার্স্ট টাইম মেয়েকে এরকম মেকআপ-টেকআপ করানো হবে। তো কেমন লাগবে জানি না। তো ওদিকে রিয়া মেয়েকে সাজাচ্ছে বলে আমি ভাবলাম আমাকেও তো রেডি হতে হবে, আমিও যাবো। তো এদিকে আমি আবার আমার সবকিছু বের-টের করে নিয়েছি। ঠান্ডার মধ্যে সোয়েটার তো পরতেই হবে। আর এদিকে দেখো, মুখে লাগিয়েছে। আমি বলছি, পুরো তো রাক্ষসী লাগছে তোকে। আর মেয়ের হাসি দেখো, আসলে নিজের চেহারাটা তো ও দেখতে পাচ্ছে না। সেই কারণে ও এত হেসে যাচ্ছে আমি রাক্ষসী, রাক্ষসী বলাতে। তো এই যে ফাইনাল লুক দেখো। চুলে একটু অন্যরকম মানে ফুল-টুল দিলে বেশ ভালোই লাগতো মনে হয়। তো যেহেতু দিতে বারণ করেছে, ওর অন্য নাচ আছে তোমাদেরকে তো বললাম। আর এইদিকে মেয়ে বলছে কানেরটা খুলবে না, আমি বলেছি না, খুলতে হবে। তো যাই হোক, ফাইনালি আমি কানেরটা খুলে দিয়েছিলাম, লাস্ট অব্দি খুলে অন্য এই রূপদস্তারই একটা গয়না ওকে আমি পরিয়ে দিয়েছিলাম। আর ঠান্ডাটা তো প্রচণ্ড, আমরা তো সোয়েটার পরে রয়েছি। মেয়ে বলছে তোমাদের আর কি, আমার ঠান্ডায় কাঁপুনি লাগছে। মানে যে মানুষ সোয়েটার পরতে চায় না তারই ঠান্ডায় কাঁপুনি লাগছে। ঘরের মধ্যে এরকম, বাইরে গেলে কি হবে কি জানি। তো যাই হোক, রিয়ার এখানে প্রায় অনেকটাই সাজানো কমপ্লিট হয়ে গেছে। রিয়া এদিকে মেয়েকে রেডি করছে, ততক্ষণে আমিও সেই ফাঁকে নিজেও একটু রেডি হয়ে নেব। সব কিছু তো বের করা হয়ে গেছে। আর এই যে এই গয়নাগুলো কিন্তু রিয়ার কাছ থেকেই নিয়েছি। এগুলো রিয়ার ছিল, আমি জাস্ট কোমরবন্ধনীটাই কিনেছি। এই যে এইটা, এই কোমরবন্ধনীটা কিনেছি নতুন। আর এই হাতের বালা, গলার চিক, কানের সব রিয়ার কাছ থেকেই নিয়েছি। তো যাই হোক, মেয়ে ফার্স্ট টাইম তো অনুষ্ঠান করবে, কেমন কি করবে জানি না। তো মেয়ের তো একটু ভয়, ভয় লাগছিল। মেয়ের সঙ্গে, সঙ্গে আমারও একটু ভয়, ভয় লাগছিল। যেহেতু ও ফার্স্ট টাইম কোনো অনুষ্ঠানে নাচ করবে। তো এই যে এখানে প্রায় আমাদের সাজানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো তোমরাই জানিও
কেমন লাগছে? আমার তো মনে হচ্ছে অদ্ভুত, অদ্ভুত একটা ফিল লাগছে। যেহেতু মেয়েকে এতটা চড়া মেকআপ কখনো করানো হয় না। মানে মুখে চোখে এত কিছু লাগানো হয় না। চড়া মেকআপ বলতে সেইভাবে কোনো কিছু না। এই যে দেখো গালগুলো একটু লাল, লাল করানো হয়েছে। ওইজন্য আমার কাছে মনে হচ্ছে মেয়েকে একটু অদ্ভুত, অদ্ভুত ফিল লাগছে। আর বললাম তো তোমাদেরকে যে চুলটা ওরকমই থাকবে। আমার মনে হয় নরমালি ও থাকে। কোনো কিছু না দিয়ে ওটাতেই ওকে বেশ ভালো লাগে, মিষ্টি, মিষ্টি লাগে। এখানটাতে আমি বলছি, "শোনাই তোকে না একটা অদ্ভুত, অদ্ভুত দেখতে লাগছে। এমনিতেই তুই যেরকম থাকিস ওটাতেই আমার বেশি ভালো লাগে।" তো বলছে, "দেখো তো মা আমি বসে, বসে ভিডিও করো, ভিডিওতে কেমন আসে আমাকে দেখতে?" তা আমি বলছি, "এখানেও সেই বসে করি আর দাঁড়িয়েই করি। তোকে পুরো অদ্ভুত, অদ্ভুতই কিন্তু লাগছে। আর এই যে ঢাল, তরোয়াল এগুলো তো কালকে অনেক যুদ্ধ-টুদ্ধ করে বানিয়েছি। তোমাদের সঙ্গে তো সবই শেয়ার করেছি। আর এই ভিডিওগুলো একটু ২ দিন দেরি হয়ে গেল শেয়ার করতে। মানে কালকে আর শেয়ার করা হয়নি। তো যাই হোক কি আর করব, এই যে মেয়ে নিয়ে রেডি হয়ে গেছে। আমিও ওইদিকে প্রায় সবকিছু গুছিয়ে নিয়েছি। এখন আমি আর মেয়ে বেরিয়ে পড়ব। তো এই যে আমিও রেডি। তো বন্ধুরা এখন বাজে 4:45 আর মেয়ে তো রেডি হয়ে গেছে দেখতেই পেলে। আমিও কিন্তু রেডি হয়ে গেছি। এই যে সবকিছু গোছানো হয়ে গেছে। এখন যাব হচ্ছে খাদি মেলাতে। তো চলো তোমরাও আমাদের সঙ্গে। তো বন্ধুরা চলে এসেছি এখন। তোমরা হয়তো ভাবছো ফুল মেলা, ফুল মেলা না ওখানেই খাদি মেলা হচ্ছে। ফুল মেলাটা তো তোমাদের সঙ্গে আমি আগেই শেয়ার করেছিলাম। ওর সামনেই খাদি মেলা হচ্ছে। একই মাঠের ২ টো পার্ট করে ২ রকম মেলা হচ্ছে। তো খাদি মেলাতে আর যাইনি, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো চলে এসেছি। আমি বাড়ি থেকে বললাম যে আমরা হেঁটে, হেঁটে যাই। আমরা একটু তাড়াতাড়ি রেডি হয়ে গেছি। হেঁটে, হেঁটে যেতে, যেতে সেই একই টাইম হয়ে যাবে। খুব বেশি তো দূর না। মেয়ে বলছে, "না আমাদেরকে দিয়ে আসবে বাবা।" তো যাই হোক দিতে এসেছে। আর এখন বাজে হচ্ছে ওই ৫টা ২০-২৫ হয়েছে জোর। আমাদেরকে ৫:৩০ থেকে ৫:৪টার মধ্যে ওখানে পৌঁছাতে বলেছিল। আমরা একটু আগেই চলে এসেছি। এসে কেউ নেই। অবশ্য আমরা স্টেজের ওইদিকে যাইনি। কেউ নেই, দূর থেকেই দেখলাম। আর আমার মেয়ের প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে। দেখো রেগে যাচ্ছে ঠান্ডাতে। ঠান্ডা লাগারই কথা। হাওয়া ছিল, প্রচণ্ড পরিমাণে হাওয়া ছিল। উম কি করব? আমি তো এদিকে পরে নিয়েছি অনেকগুলো। ওকে বললাম সোয়েটারটা পর। ও বলছে, "না সব শাড়ি-টাড়ি নষ্ট হয়ে যাবে।" সেই কারণে আর পরল না। তো যাই হোক বাচ্চা মানুষ ঠান্ডাতে বলছে, "মা আমার কাঁপুনি লাগছে।" আমি আর এভাবে থাকতে পারছি না তাই রেগে যাচ্ছে। তো এই যে সুন্দর করে সাজিয়েছে। আর মেয়েদেরকে বলছি খাদি মেলাতে কিন্তু সুন্দর, সুন্দর শাড়ি পাওয়া যায়। এবছর তো খাদি মেলা হয়েই গেল। পরের বছর কিন্তু বোলপুরে এসো খাদি মেলাতে। খাদি মেলাতে কিন্তু সুন্দর, সুন্দর শাড়ি পাওয়া যায়। তো যাই হোক তোমাদেরকে একটু মেলাটাও দেখিয়ে দিলাম। এবার মা-মেয়ে একটু স্টেজের দিকে এগিয়ে যাচ্ছি। আমি তো দেখো কতগুলো পড়েছি। আর মেয়ের তো আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে, কাঁপুনি শুরু করে দিয়েছে। তো বন্ধুরা চলো এখনকার মতো এই পর্যন্তই থাক। পরের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব মেয়ের অনুষ্ঠানটা। আজকে তোমরা বলো মেয়ের সাজানোটা কেমন হয়েছে আর খাদি মেলাটা তোমাদের কেমন লাগলো? তো চলো টাটা। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।